Hello viewers, welcome to Ferdo's Blogs. সব ভ্রমণের শুরুতেই থাকে এক ধরনের উত্তেজনা। আর আজ সেই উত্তেজনা আমাকে নিয়ে এসেছে বাংলাদেশের উত্তর-পশ্চিমের সীমান্তের দিকে, যেখানে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক অমূল্য সম্পদ, সোনা মসজিদ। এখানে এলে আপনি শুধু ইতিহাস দেখবেন না, অনুভব করবেন। চারদিকে শান্ত পরিবেশ, সবুজ গাছপালা, আর পাশে ভারতের সীমান্ত দেয়াল, সবই যেন ভ্রমণকারীদের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা তৈরি করে। সোনা মসজিদে প্রবেশের পথে দেখতে পাবেন বেশ কিছু কবর। অনেকেই জানেন না, এই অঞ্চলে ছিল সুলতানি বাংলার গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। সোনা মসজিদের আশেপাশে এখনও রয়েছে সেই পুরনো স্থাপনার ছাপ, যা সময়কে সাক্ষী রেখে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢোকার মুহূর্তটা আরও বিশেষ, চোখ ধাঁধিয়ে দেয় ভেতরের গম্ভীর পরিবেশ আর আলোছায়ার খেলা, যেন স্থির হয়ে থাকা এক চিত্র যেখানে সময়ও থেমে আছে। অনেকে বলে সোনা মসজিদ শুধু একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা নয়, এটি হলো এক ধরনের অনুভূতি যা না এলে বোঝা যায় না। সোনা মসজিদ নামটা শুনলেই মনে পড়ে এর অদ্ভুত সৌন্দর্যের কথা। এই মসজিদটি তৈরি হয় সুলতানি আমলে 500 শতকের দিকে। সেই সময়কার স্থাপত্যশৈলী ছিল একেবারে অনন্য। কালো পাথর, আরবি লিপি, সূক্ষ্ম কারুকাজ আর গাম্ভীর্যের এক অসাধারণ মিশ্রণ। প্রতিটি ইট, প্রতিটি শিলালিপি যেন মনে করিয়ে দেয় এই এলাকাটা ছিল শুধু ধর্মীয় কেন্দ্র নয়, ছিল বাণিজ্যেরও প্রধান পথ। এখান থেকেই নাকি বহু কাফেলা যেত ভারতের অভ্যন্তরবর্তী অঞ্চলে, আর তার চিহ্ন আজও ছড়িয়ে আছে এই এলাকার বিভিন্ন স্থানে। মসজিদের ছাদে ছিল 15টি গম্বুজ, যা সেই সময়কার স্থাপত্যকলার অসাধারণ নিদর্শন। মসজিদে কোনো সোনার আবরণ ছিল না। অনেকে ভুল ভাবে কালো পাথরের ওপর সূর্যের আলো পড়লে মসজিদটি সোনালি রঙের মতো ঝলমল করত, তাই সোনা মসজিদ। এটি বাংলার স্বাধীন সুলতানি যুগে নির্মিত, যখন রাজধানী ছিল গৌড়নগর বা লখনৌতি, যা বর্তমানে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী একটি ঐতিহাসিক শহর। ঐতিহাসিক তথ্য মতে সোনা মসজিদ তৈরি হয় প্রধানত 1500 শতকের শেষ দিকে সুলতান আলাউদ্দিন হুসাইন শাহ শাসনামলে। সেই সময় বাংলার শিল্প, সংস্কৃতি, স্থাপত্য ও বাণিজ্যের ব্যাপক উন্নতি হয়েছিল। এই এলাকাটি ছিল গৌড়, সুলতানি বাংলার প্রধান রাজনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র। গৌড় নগরের অনেক অংশ আজ বাংলাদেশে, অনেক অংশ ভারতের মালদা জেলায় পড়ে। সোনা মসজিদ ছিল সেই প্রাচীন শহরের অন্যতম গুরুত্বপূর্ণ জুমা মসজিদ। সোনা মসজিদ ঘুরে যখন আমি বের হলাম, মনে হলো বাংলাদেশের প্রতিটি জেলা, প্রতিটি স্থাপনা, প্রতিটি ঐতিহাসিক স্থান আমাদের কিছু না কিছু শিখিয়ে যায়। আর সোনা মসজিদ আমাকে শিখিয়েছে ইতিহাস শুধু বিয়ে নয়, প্রকৃতির বুকেও লেখা থাকে, আর তা দেখতে হলে যাত্রা করতে হয়, অনুভব করতে হয়। আজকের ভ্রমণ এখানেই শেষ। যদি তোমরা ভ্রমণ ভালোবাসো, ইতিহাস জানতে ভালো লাগে, তাহলে অবশ্যই সোনা মসজিদ তোমার ভ্রমণ তালিকায় রাখো। আমি ছিলাম তোমাদের সঙ্গে। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভ্রমণ হোক আনন্দময়, অভিজ্ঞতা হোক নতুন।